আপনি দুনিয়ার থেকে বিদায় নিলেও এমন কিছু কাজ বিজনেস যদি করে যেতে পারেন দুনিয়ায়, আপনি কিছু স্থায়ী রয়্যালিটি কিছু আমল করে যেতে পারেন, আপনি কবরে গেলেও কিয়ামত পর্যন্ত তার আমলগুলো আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে, জমা হতে থাকবে। এর একটা হচ্ছে, আপনি যদি দুনিয়ায় নেক সন্তান রেখে যেতে পারেন, নেক সন্তান, ভালো সন্তান, এই সন্তান যত ইবাদত করবে, সে আপনার জন্য দোয়া করুক আর নাই করুক, সে যত ইবাদত করবে নেক সন্তান তার একটা ভাগ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। নেক সন্তান যদি রেখে যান, আপনার সন্তান গভীর রাত্রে তার নিজের জন্য তাহাজ্জুদের সালাত পড়তেছে, এটা হচ্ছে ওই যে চক্রের মতো ঘুরে, তার জন্য সে ইবাদত করতেছে, তাহাজ্জুদের সালাত পড়েছে, আল্লাহ পাক এই তাহাজ্জুদের সালাতের একটা অংশের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবেন। সন্তান সে তার জন্য আল্লাহর রাস্তা দান করেছে, এর একটা অংশের সওয়াব আপনার আমলনামায় পৌঁছে যাবে, কারণ সন্তানটা নেক বানিয়েছে আপনি। এজন্য আমার মুসলমান বন্ধুগণ, দুনিয়ার জমিনে সন্তান যদি রেখে যেতে পারেন, আল্লাহর পয়গম্বর আখিরি জামানার নবী সরকারে কায়নাত দো জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, দুনিয়ার জমিনে আল্লাহর কোন গোলাম যদি নেক সন্তান রেখে যায়, আর ওই সন্তান দুনিয়ার জমিনে যে কোনো নেক কাজ করে তার জন্য করুক, দুনিয়ার জন্য করুক, দুনিয়ায় যদি কোনো নেক সন্তান রেখে যেতে পারে, এই সন্তান যদি একটাবার সুবহানাল্লাহ বলে, এই সন্তান যদি রাস্তার ডাইন পার্শ্ব দিয়ে হাঁটে, এই সন্তান যদি কাপড় পরতে প্রথমে ডান হাত ঢুকায়, ডান পা ঢুকায়, এই সন্তান কোন কাজ করতে, পানি পান করতে যদি ডান হাত দিয়ে বসে পানি পান করে, এরও যদি ন্যূনতম সওয়াব হয়ে যায়, আল্লাহ বলছেন এরও একটা অংশ তার মা বাবার আমলনামায় চলে যায়। তার নামই হচ্ছে রয়্যালিটি ইনকাম। আপনি মরে গেলেও আছে না, দেখবেন বইয়ের লেখক বই লিখে চলে গিয়েছে বহুত আগে, তার সন্তানরা আজও রয়্যালিটি পাচ্ছে, আছে না? পেতে থাকবে, যুগ যুগ ধরে পেতে থাকবে। এজন্য দুনিয়ায় নেক সন্তান রেখে যেতে পারেন। সংক্ষেপ করে বললাম, আপনার দুনিয়ার জমিনে যদি কোনো নেক ছাত্র রেখে যেতে পারেন, ছাত্র, যেই ছাত্রগুলা আপনার কারণে কোরআন শিখছে, দ্বীন শিখছে, আপনি যদি কোনো বাচ্চাকে আলিম বানিয়ে যেতে পারেন, কোনো ছাত্রকে হাফেজ বানিয়ে যেতে পারেন, আপনার এই ছাত্র দুনিয়ার যত মানুষকে আলেম হাফেজ বানাবে, সেই জিন্দেগিতে যত নেক আমল করবে তারও একটা অংশ আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় জারি করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আপনি যদি কোনো ভালো মানুষকে সহযোগিতা করেন, দুনিয়ার জমিনে রাস্তায় আপনি একটা গাছ লাগাইয়া যান, এই গাছের নিচে যত মানুষ ছায়ায় বসবে, যত প্রাণী গাছের ডালে ডালে বসবে, যত মানুষ এই গাছ থেকে ফল ভোগ করবে, উপকার ভোগ করবে, আল্লাহ পাক বলছেন গোলাম রে তুমি কবরে চলে যেতে পারো, আমি আল্লাহ তোমার আমলনামায় একটা সওয়াবের অংশ পৌঁছাইয়া দিলাম। তুমি কারো জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিলেন, এই টিউবওয়েল থেকে যারা পানি পান করবে, কিয়ামত পর্যন্ত যারা এই টিউবওয়েল থেকে পানি পান করবে, যারা তাদের জীবন বাঁচাবে, এই টিউবওয়েলের পানি দিয়ে ওযু করবে, গোসল করবে, দুনিয়ার জমিনে যত ভালো কাজ করবে, আল্লাহ বলছেন গোলাম রে যখন কাউকে
তুমি একটা পানির পাম্প টিউবওয়েল দিয়ে গিয়েছিলা, যত গুনাহগার গোলাম এই টিউবওয়েলের পানি দিয়া ওযু করবে, ওযুরের সময় তার জিন্দেগির গুনাহগুলা যেভাবে ঝরে যায়, আমি আল্লাহ প্রত্যেকজন মানুষের ওযুর সঙ্গে সঙ্গে যে দান করলো তার আমলনামা থেকে গুনাহগুলাকে আমি আল্লাহ ধুয়ে মুছে দিয়ে দেই। গোলাম শুধু তা না, আমি আল্লাহ তোমার আমলনামা থেকে যে গুনাহগুলাকে মুছে দেই তা না, আমি জানি তুমি ইন্তেকাল করেছো, কিছুই করতে পারবে না। এই জন্য আমি আল্লাহ দয়াবশত গোলাম রে তোমার আমলনামা থেকে যে গুনাহগুলাকে মুছে দিই তা না, আমি আল্লাহ এমন ভাবে মুছে দেই কাগজটাকে পরিষ্কার করে ওই জায়গায় নেক আমল দিয়ে আমি আল্লাহ ভরে দেই। এই জন্য কারো জন্য একটা পানির পাম্পের ব্যবস্থা করতে পারেন। দুনিয়ার জমিনে মানুষ হাঁটতে পারে না, রাস্তা নাই, তার জন্য রাস্তার ব্যবস্থা করে দিলেন। রাস্তার থেকে একটা কাঁটা সরাইয়া ফেলে দিলেন। গরিব মানুষ অসুস্থ, মেডিকেলে ভর্তি, তার জন্য কিছু সহযোগিতা করলেন। গরিব মানুষ ইতিম বাচ্চা মাদ্রাসায় পড়তে পারে না, হাফেজে কোরআন হচ্ছে, এক সেট পাঞ্জাবি বানাইয়া দেন, এক জিল কোরআন কিনে দেন, তাকে 100 টাকা দেন। আপনি যদি এই ধরনের সহযোগিতা করতে পারেন, আল্লাহ বলেছেন গোলাম রে কিয়ামতের দিনে আমি যাদেরকে আরশে আজিমের ছায়ায় জায়গা দিব, এমন একদল নিরহংকারী মানুষকে জায়গা দিব যারা স্বেচ্ছায় নিজের কলিজা থেকে স্বপ্রণোদিত হইয়া আমি আল্লাহকে পাওয়ার জন্য খেজুরের দানার একটা অংশ সদকায়ে জারিয়া করেছে, আমি আল্লাহ তাকেও আমার আরশে আজিমের ছায়ায় জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিতে পারি। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এই জন্য জান্নাত কত সহজ, আপনি 1 টাকা দিয়েও জান্নাতে যেতে পারেন। এই জন্য সাদাকায়ে জারিয়া করে যান, হয়তো অনেক সন্তান রেখে যান, অথবা ভালো কোন ছাত্র রেখে যান, অথবা আলেম ওলামা ছাত্রদেরকে সহযোগিতা করেন, অথবা ইয়েতিমদেরকে সহযোগিতা করে যান, অথবা আপনার গাছ লাগাইয়া যান, পানির টিউবওয়েল দিয়া যান, ইয়েতিমকে বিয়েতে সহযোগিতা করে যান। যে মহিলার বিয়েতে আপনি সহযোগিতা করলেন, তার ঘর থেকে কিয়ামত পর্যন্ত বংশকা বংশ যারা জন্ম নিবে, তারা যদি জিন্দেগিতে একটা সেজদা দেয়, এরও সওয়াবের একটা অংশ আপনি পেয়ে যাবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো ইনসাফ ওয়ালা, আল্লাহ তো ইনসাফ করতে জানেন। এই জন্য গোলাম দুনিয়ার জমিনে সুযোগ পেলেই আপনি কিছু সাদকায়ে জারিয়া করে যান। আপনার পাঞ্জাবি শার্ট পুরানো হয়ে গিয়েছে, আপনি এই পুরানোটাও কাউকে দান করে দেন। ওই কাপড় পরে কেউ যদি একটা বার সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বললেন গোলাম রে আমার গোলামকে নামাজ পড়বার জন্য তুমি একটা কাপড় দিয়েছো, আমি আল্লাহ তোমার আমলনামাগুলোকে কাপড় দিয়া গোপনে রাইখা বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিতে পারি। এই জন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে চাইলে আপনি কোন ইতিম মাদ্রাসায় দান করে দিতে পারেন, চাইলে আপনি মসজিদে দান করতে পারেন, মসজিদের একটা ফ্যান দিতে পারেন, লাইট দিতে পারেন, টাইলস দিতে পারেন, 1 ব্যাগ সিমেন্ট দিতে পারেন, যা লাগে তা যদি দিয়ে দেন, মসজিদও জান্নাতে যাবে। আর যত মানুষ আপনার দান করা জায়গায় সালাত আদায় করবে, আল্লাহ পাক বলছেন গোলাম রে ও যত সওয়াব পাবে কিয়ামত পর্যন্ত তারও একটা অংশ তুমি তোমার আমলনামায় পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কত সহজ না কঠিন হইল ইসলাম? না সহজ? বিশ্বাস হচ্ছে না? কত সহজ। এই কাজগুলো আমরা করতে পারি। রমজানের মোবারক আসছে, রমজান ফুড প্যাক করতে পারি, আমরা রমাদানের জন্য মানুষকে সহযোগিতা করতে পারি, পারি না? যে যার জায়গা থেকে, যে যার জায়গা থেকে
আপনি দেখাইয়াও দিতে পারেন, না দেখাইয়া দিতে পারেন। কথা বুঝেন নেই? আপনি দান গোপনে করেন, ভালো কাজ, দেখাইয়া করেন, উত্তম কাজ। নাকি ভুল বলে ফেলছেন? এর ব্যাখ্যা আমি দিয়েছি মোটামুটি 1-1.5 মাস আগে, যে দেখাইয়া দিলে কি সওয়াব আর গোপনে দিলে কি সওয়াব। আল্লাহ বলছেন যারা গোপনে দেয় ভালো কাজ, দেখাইয়া দেয় উত্তম কাজ। কেন? যে গোপনে দিয়েছে সে তার নিজের স্বার্থ রক্ষা করেছে, যে আমার যেন অহংকার না আসে, আমি যেন এটা দান করে জান্নাতে যেতে পারি, কেউ যেন না জানে। আর যে দেখাইয়া দিয়েছে সে যদি এই নিয়তে দেয় আমার দেখে দেখে আর 10 জন উৎসাহিত হবে, এই 10 জন যদি দান করে তারও সব সে পাবে। সুবহানাল্লাহ। এর খারাপের কি? দেখাইও দিতে পারে, গোপনে দিতে পারে, যার যার জায়গা থেকে দান করতে পারেন। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। পারবেন তো ইনশাআল্লাহ? ইফতারের সময় চাইবেন যে কোনো একজনকে ইফতার করাতে, 1 গ্লাস পানি দিয়ে হোক, একটা খেজুর দিয়ে হোক, ইফতার করাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ যে গোলাম কাউকে ইফতার করালো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসিতে বলছেন, তাকে আমিও রাসূলের নিজ হাতে হাউজে কাউসার দিয়া তারও দিল মন ঠান্ডা করে দেব। রমজান আসছে, এই জন্য আমরা এই সুযোগগুলা কাজে লাগাবো ইনশাআল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে ইন্তেকালের পরে আপনি যদি কাজে লাগাতে চান, তাহলে দুনিয়ার জমিনে সাদাকায়ে জারিয়া করে যান, যেই জিনিসগুলা মরে গেলে কাজে লাগবে। আর যদি আপনি দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যেতে না পারেন, শুধু সম্পত্তি রেখে গেলেন, নেক সন্তান রেখে যেতে না পারেন, আপনার সম্পত্তি বিক্রি করে আপনার ছেলে ফেন্সিডিল খাবে, আপনার ছেলে ইয়াবা খাবে, বাবা খাবে, আপনার ছেলে শয়তানি করবে, তার জিন্দেগিতে আপনার সম্পত্তি বিক্রি করে আপনার ঔরসজাত সন্তান জীবনে যত গুনাহ করবে তারও একটা অংশ আপনার আমলনামায় পেতে থাকবেন। এই জন্য দুনিয়ার জমিনে সম্পত্তি না রেখে গিয়ে সন্তানগুলোকে সম্পদ বানাও। যেই সন্তান মরে গেলে কাজে আসে, যেই সন্তান মরে গেলে বাবার জন্য দোয়া করে। আল্লাহ রাসূল বলেছে, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ এমন এতিম সন্তানের দোয়াকে ফিরাইয়া দেয় না। আল্লাহ যাদের দোয়া কবুল করে এর মধ্যে একদল এতিম আছে না? কথা বলেন না কেন? এতিমের দোয়াকে আল্লাহ ফিরাইয়া দেয় না। এতিম যখন মা বাপের জন্য দোয়া করবে, এখানে অনেক মুরব্বী আছেন না এতিম? মুরব্বী হয়ে গেছেন দেখে মানে এতিম মানে বাচ্চারা থাকে, শুধু ছোট ছোট বাচ্চা। এতিম তো যার বাপ নাই, যার বাপ নাই হে এতিম। এখন আপনি 80 হন আর 180 হন, যত বয়সী হোক, তাহলে যে ব্যক্তির পিতা নাই, ইন্তেকাল করেছেন, সে যদি নেক সন্তান হয়ে হাত উঠায়, আল্লাহ বলছেন এতিমের হাত সে নামাবার আগে তার মা বাপকে মাফ করে দিয়েছে। সন্তান তো দোয়া করে না, সন্তান বলছে দোয়া করে লাভ কি? মরছে বেচার, একটা বাড়ি রেখে দিতে পারলো না, এলাকায় কিছু জায়গা জমি রেখে যেতে পারলো না, আমাকে একটা ভালো ব্যবসা দিয়ে যেতে পারলো না, ওর জন্য দোয়া করে লাভ কি? এজন্য আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যান। আমি বলছি না যে আপনার সন্তানকে আলিম বানাতেই হবে, হাফেজ বানাতেই হবে, বলছি না। আমি বলছি আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার, অ্যাডভোকেট, ব্যারিস্টার বানান, আপত্তি নাই। কিন্তু আপনার সন্তানকে যদি দ্বীনের তালিম দিয়ে যেতে পারে, ও বেচারা ডাক্তারি করবে আর ইস্তেগফার পড়বে, কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন, ও গোলামের দল, দুনিয়ার জমিনে কেউ যদি জান্নাতুল ফিরদাউসের মূল্য দিতে চায়, 8টা জান্নাতের মূল্য দিতে চায়, আমি চাই আমার এমন কিছু উম্মত হয়ে যাক যারা ঘন্টায় ঘন্টায় জান্নাতের মূল্য দিতে পারে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মূল্য পরিশোধ হয়ে যায় এমন কোন আমল আছে নাকি? নবীজি বলছেন, শুনো রে, যে উম্মত আমি রাসূলের উপরে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়বে, 3 বার মাত্র দুরূদ শরীফ পড়বে, সে যেন আল্লাহর 8টা জান্নাতের মূল্য পরিশোধ করতে পেরেছে। আল্লাহু আকবার।
মাত্র 3 বার কেউ যদি দুরূদ শরীফ পড়ে সে যেন 8টা জান্নাতের মূল্য দিতে পারলো। আমরা দুরূদ শরীফ পড়তে গিয়ে তো বেশি কিছু বলা লাগবে না, শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও তো দুরূদ শরীফ, এটাও যদি কেউ 3 বার পড়ে তাহলে সে যেন 8টা জান্নাতের মূল্য দিতে পেরেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যে ব্যক্তি একবার আমার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বে, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার উপরে 10টা রহমত নাযিল করে দেই। কোন সুবহানাল্লাহ। একবার মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার রাসূলের উপরে একবার দুরূদ পড়বে আমি আল্লাহ তার উপরে 10 বার 10টা রহমত নাযিল করি। সুবহানাল্লাহ। আপনার কি চান? এজন্য আজকে থেকে আমরা দুরূদ শরীফ পড়ব তো ইনশাআল্লাহ। যখন মনে হবে তখনই দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বললেন, যে গোলাম চলার পথে প্রতিদিন কমপক্ষে 70 বার ইস্তেগফার করবে, তার জন্য জান্নাত জাহান্নামের সবগুলা দরওয়াজা আমি আল্লাহ বন্ধ করে দেই। আল্লাহর রাসূল বলেছেন, যে গোলাম প্রত্যেক দিনে 70 বার ইস্তেগফার করবে, আল্লাহ তার জন্য অনন্ত কালের জন্য জাহান্নামের দরজাকে সিলগালা করে দেয়। রাসূল বলছেন, যে ব্যক্তি কমপক্ষে 70 বার ইস্তেগফার করবে, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা, অর্থাৎ 8টা জান্নাতের স্তরের 8টা দরওয়াজা খুলে দেন। প্রত্যেকটা দরওয়াজা এই গোলামকে ডাকতে থাকে, তুমি আমার দরজা দিয়ে আসো, আমার ভিতরে প্রবেশ করো। ইস্তেগফার ওয়ালা গোলাম যদি আমার দরজা দিয়ে ঢুকে যায়, আমি জান্নাতের সম্মান আল্লাহর কাছে বেড়ে যায়।